ধার্মিক মানুষ, তিনি অন্য ধর্মের লোককেও দাওয়াত দেন তার ধর্মে যাওয়ার জন্য। তাকে আমি বলবো ঈশ্বরের নামে শপথ করে বলুন যে আপনাকে কালীঘাট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি যে তুমি পথ ছাড়ো। আপনি বলুন আপনি 58 না আপনি ওই 18 দলে আছেন, আপনি 58 আছেন না 28 আছেন। আপনি বলুন আপনাকে ফোর্স করা হয়েছে কিনা। দুদিন আগে থেকে ব্যান্ড বাজালেন যে আমি আর থাকবো না পদত্যাগ করতে 2 দিন লেগে গেল। তার মাঝে অন্যজন সল্টলেকের মেয়র তিনি পদত্যাগ করে বেরিয়ে চলে গেলেন মাইলেজ নিয়ে। এই সব নাটক। ভাবছে আমি যাতে ডিম না খাই, ওনারা ডিম খাওয়ার ইচ্ছে নেই। যে কোনো দিন যে কোনো জায়গায় লোকে ডিমের ঝুড়ি নিয়ে হাজির হচ্ছে। ডিম যাতে না খেতে হয় তার জন্য একটা এসকেপ রুট, পালিয়ে যাওয়ার পথ। কিন্তু যা অপরাধ, যা দুর্নীতি যারাই করেছে, যে দুর্নীতি যারাই করেছে, তারা যদি ভাবে পদত্যাগ করে বা 2 বার গঙ্গা জলে ডুব দিলে তারা ছাড়া পেয়ে যাবে, পাবে না। তারা ছাড়া পাবে না, অ্যারেস্ট হতেই হবে। আর মেয়রের যে পিএ কালী, তার মাধ্যমে মেয়র যা এখানে টাকা পয়সা ওই পিওরলেস হসপিটালে হোটেলে ডেকে ডেকে টাকা খেয়েছে, সবাই জানে এটা। আর ইলেকশনের আগে স্যাংশন করেছে 200টা বাড়ি, তার মাধ্যমে ওই কালীর মাধ্যমে প্রচুর টাকা খেয়েছে। সে যেখানে সেখানে ওই ডিমের খেতে পারে ওই ভয়েই রিজাইন করে, যার কোনো কারণে 8 বছরে কিছু করেনি। তো কি করেছে বলুন আপনারা? 8 বছরের মধ্যে কলকাতাটা কি সাজিয়েছে ওরা? ওটা বলেছিল লন্ডন বানিয়ে দেবো মমতা ব্যানার্জি। কোথায় লন্ডন হয়েছে? কোথায় লন্ডন হয়েছে আপনারা বলুন? কোনো জায়গায় কোনো লন্ডন হয়নি। আর শুধু ভয়ে, ওরা ভয়ে যে ওই অ্যারেস্ট না হয়ে যাক বা কোনো জায়গায় লোকেরা ওখানে জনগণ গিয়ে ডিমের না মারে ওদের, সেই ভয়েই ওরা পালিয়ে বেড়াচ্ছে। আর ও তো সেট করে রেখেছে আগে থেকে যে আমি ওই 58 জনের সঙ্গে আছি না। কোথায় আমাদের এমএলএ আর কাউন্সিলর সজল ঘোষ বললেন যে 58-তে আনে 28-এ আছে জানা নেই, কোথায় আছে এখন, কে কোথায় আছে জানা নেই। সবাই ভয় পেয়ে চাইছে যে কোনোভাবে আমরা ওই গুটিয়ে নিই আর চলে যাই এখান থেকে। সেই গুটানো আর কোনো কারণে ও রিজাইন করেনি। আর আরও আগেও বলেছিল যে আমি দাওয়াতে ইসলাম, মিনি পাকিস্তান, ও তো সেটাই চেয়েছিল। ওরা ওই দলটা এটা চেয়েছিল যে বাংলাকে ওই মিনি পাকিস্তান করে দিই বা দাওয়াতে ইসলাম পুরোটা করে দিই। এটা সেটা করতে পারেনি। জনগণ ভালো উত্তর দিয়েছে, পুরো বাংলার জনগণ। আমরা খুবই খুশি যে ওরা দাওয়াতে ইসলাম বা পাকিস্তান মিনি বাংলাদেশ করতে পারলো না এখানে। এবার আমরা খুব ভালো করে আমরা এই কলকাতাটাকে সাজাবো, বাংলাটাকে আমরা সাজাবো খুব ভালো করে। আর কি বলবো, বলেই দিল না ঢাল না তলোয়ার, কি নিধিরাম সর্দার 2018 থেকে নিয়ে 2026 পর্যন্ত কত বছর হয়, ঢাল আর তলোয়ার সব কিছু ছিল। আর কাজ কি হয়েছে ওটাও আপনারা দেখেছেন। এই সবে 1 মাসের মধ্যে ঢালও চলে গেল, তলোয়ারও চলে গেল। মেন উনি নিজেই বলতে পারছেন না কেন আমি এই পদত্যাগ করলাম। ঠিক এই যে সজলদা বললেন প্রেসারে আছে, ওনার মুখ দেখেও বোঝা যাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় সবাইকে প্রণাম করি, এই অত বছরে যাকে যাকে প্রণাম করার কাউকে প্রণাম করলেন না, কিন্তু যাওয়ার সময় প্রণাম করলেন। দেখুন উনি কারণ নিজেই বলেননি, মানে হচ্ছে যে প্রেসারে উনি এই পদত্যাগ করেছেন। তাই এই পদত্যাগ করেছেন, এরপরে যা সিস্টেমে যা কর্পোরেশনে, কেন কালকেই আমরা শুনেছি আমাদের চেয়ারপারসন যিনি ছিলেন কোর্টের আইন মানে কোর্টের অর্ডার দেখিয়ে আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি যে 19 তারিখে হাউস ডাকা হবে। ওর আগেই তো ধর করে চলে গেলেন, পদত্যাগ দিয়ে চলে গেলেন। এবার হাউস চেয়ারপারসন কাকে ডাকবেন কি ডাকবেন ওটা আগের ব্যাপার আছে। কিন্তু আজকে কলকাতা কর্পোরেশন বেঁচে গেল, না হলে আরো কয়েকদিন মেয়াদ ছিল, কি হতো না হতো। গেঞ্জি লুঙ্গির হাত থেকে পুরসভা বাজবে। উনি বলছেন যে আমি জল জমা নিয়ে যে কাজ করেছিলাম, কি নিয়ে? জল জমা কলকাতা অনেকটা কমিয়ে ছিল, আর একটু করা বাকি ছিল, করতে পারলাম। একটু বেশি হলেই হাঁটু অব্দি জল চলে আসে। উনি তো বলেছিলেন যে আমাকে কলকাতার মানুষকে বাঁচাতে দিল না বলে কেঁদে, এত কেঁদেছিলেন তাতে জল জমে গেছিল। লোকে ভেনিসের সঙ্গে লাইন মিলিয়ে বলে জলে ডুবে যায়,
কলকাতার এমন অবস্থা হয়। উনি কোন জলটা বাঁচালেন? আরে বেআইনি নির্মাণ সবচেয়ে বড় ইস্যু কলকাতা শহরে। সন্তোষ দা যেটা বললেন, কয়েকশো বাড়ি